18 এপ্রিল 1977 চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর নবনির্বাচিত চেয়ারম্যানদের 2 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী ভাষণে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার জন্য চেয়ারম্যানদের আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, দেশপ্রেম ও জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, মর্যাদা সম্পন্ন দেশ গঠনের জন্য চেয়ারম্যানদের কাজ করতে হবে। 18 এপ্রিল 1979 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোরারজি দেশাই। তাকে বিদায় দিতে বিমানবন্দরে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, আমাদের বৈঠক খুবই সুন্দর এবং সফল হয়েছে। তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। 18 এপ্রিল 1979 নতুন মন্ত্রিপরিষদ গঠিত হওয়ার পর অনুষ্ঠিত হলো এর প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বৈঠকের আগে নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সাথে পৃথকভাবে আলোচনা করেন প্রেসিডেন্ট। 18 এপ্রিল 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কক্সবাজারের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুনঃখনন করা পাতলি খাল পরিদর্শন করেন সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা। পরিদর্শন শেষে তারা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় কৃষি উন্নয়নে জনগণকে উদ্বুদ্ধ করা এবং সেচ কাজে তাদের অবদানের বিষয়টি স্থান পায়। প্রেসিডেন্ট জিয়া মিস্টার ম্যাকনামারাকে জানান যে বাংলাদেশে বিপ্লবের তৃতীয় পর্যায়ে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ। তিনি বলেন, এই কর্মসূচিতে জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করবে স্থানীয় নেতৃত্ব এবং সেবা যোগানের দায়িত্ব থাকবে সরকারের উপর। প্রেসিডেন্ট বলেন, জন্মহার দ্রুত গতিতে কমিয়ে আনা এবং সেই সঙ্গে মানুষের আয়ুষ্কাল বাড়ানোই হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্য। 18 এপ্রিল 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ। আগামী অর্থ বছর থেকে রাজধানীতে ট্রলি বাস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। প্রাথমিকভাবে রাজধানীর 2টি প্রধান সড়কে এই বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে চট্টগ্রাম ও খুলনা শহরে ট্রলি বাস সার্ভিস সম্প্রসারণ করা হবে।